ভারতকে যেন শক্ত হাতে শাসাচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা। দেশটির ওপর আরও 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্ক নীতির চাপে একদিকে যেমন ভাটা পড়েছে মোদি ট্রাম্পের সম্পর্কে, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ব্যবসায়ীরা। সকলেই জানেন যে ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন। ট্রাম্প 30 থেকে 32 বার বলেছেন যে তিনি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তাই না? ট্রাম্প আরও বলেছেন যে 5টি ভারতীয় যুদ্ধ বিমান উৎপাদিত করা হয়েছে। ট্রাম্প এখন বলছেন যে তিনি 25% শুল্ক আরোপ করবেন। আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন নরেন্দ্র মোদী উত্তর দিতে পারছেন না? এর পেছনে আসল কারণ কি? আপনার কি মনে হয়? নিয়ন্ত্রণ কার? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে ভারত ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ভারতের আমদানি বাজার ভিত্তিক এবং দেশটির 140 কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্দেশ্য নিয়েই করা হয়। এমত অবস্থায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন অন্যান্য দেশও তাদের জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে। আজ ভারতের প্রধান সমস্যা হলো সরকার আমাদের অর্থনৈতিক নীতি ধ্বংস করে দিয়েছে, আমাদের প্রতিরক্ষা নীতি ধ্বংস করে দিয়েছে, আমাদের পররাষ্ট্র নীতি ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। সেই বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে ভারত। এদিকে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিতে মোদির ব্যর্থতাকেই দায়ী করেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এর আগে গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে। তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ঔষধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়